আপনার বাজেট যদি হয়ে থাকে 20 থেকে 30,000 টাকা, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য স্পেশাল। কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন 5টা স্মার্টফোন নিয়ে কথা বলবো যে 5টা স্মার্টফোনে থাকবে ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো প্রসেসর এবং আপনার পছন্দের সুন্দর ডিজাইন। সো অবশ্যই আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা 20 থেকে 25,000 টাকা বাজেট রেঞ্জে পাওয়া যায় এমন 5টা স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেগুলো অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি আপনি দুটোই পেয়ে যাবেন বাংলাদেশ মার্কেটে। সো without wasting any more time, hey beautiful people, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথমে যে স্মার্টফোনটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা রয়েছে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স হট 40। যেমন তার নাম তেমনই সেই স্মার্টফোনটাও কিন্তু হট। এবং এই স্মার্টফোনটার যদি আমরা কথা বলি, এই স্মার্টফোনটার আমরা ডিজাইন নিয়ে কথা বলে অনেক সুন্দর একটি ডিজাইন এই স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে। পিছনের যে ক্যামেরা বামগুলো দেখতে পুরোটাই আইফোনের মতো, এবং তার পাশাপাশি এই স্মার্টফোনটার থিকনেস রয়েছে 8.3 মিলিমিটার এবং তার পাশাপাশি এর ওয়েট রয়েছে 199 গ্রাম। যদি একটু হেভি বলে মনে হবে, বাট এর যে ডিজাইন এবং পারফরমেন্স রয়েছে সেটা জানলে অবশ্যই আপনার ভালো লাগবে। সো নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লেতে এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন 6.78 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটাতে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট, সাথে রয়েছে কিন্তু 500 নিট পিক ব্রাইটনেস, মানে আউটডোরে গিয়েও আপনি খুব সুন্দর ভিজিবিলিটি পাবেন। এবং নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি এটা কিন্তু HD প্লাস ডিসপ্লে, মানে কন্টেন্ট ওয়াচিং এ কিন্তু আপনার কোনো রকম ঝামেলা হবে না। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি স্মার্টফোনটাতে আপনারা পেয়ে যাবেন Android 13, XOS 13.5 এবং তার পাশাপাশি চিপসেট হিসেবে যে কথা বলি সেখানে আমরা পেয়ে যাবেন MediaTek Helio G99 6 ন্যানোমিটার একটি অক্টাকোর বিল্ডে প্রসেস করা একটি প্রসেসর, যে প্রসেসরটা কিন্তু গেমারদের জন্য বেস্ট, কারণ G99 মানেই গেমিং। সো অবশ্যই যারা গেম খেলবেন তারা কিন্তু এটা দিয়ে উড়াধুরা গেমিং করতে পারবেন। এবং নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা রয়েছে এটাতে কিন্তু আপনারা র্যাম পেয়ে যাবেন 8GB 128GB এবং 8GB 256GBর দুইটা ভেরিয়েন্ট, এবং যার স্টোরেজ টাইপ রয়েছে UFS 2.2। এবং এই স্মার্টফোনটাতে তার ক্যামেরাও কিন্তু দুর্দান্ত। ক্যামেরাতে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 0.8 মেগাপিক্সেলের একটি অক্সিলারি সেন্সর। এবং এই ফোনটা দিয়ে আপনারা 4K 30fps এ ভিডিও শুট করতে পারবেন। কোয়াড LED ফ্ল্যাশ রয়েছে এবং সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের ডুয়েল LED ফ্ল্যাশ সহ ক্যামেরা, এবং যেটা দিয়ে আপনারা 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। মানে ক্যামেরা সেকশনে কিন্তু এটার দুর্দান্ত রয়েছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা রয়েছে এই ফোনটাতে আপনারা স্টেরিও স্পিকার পেয়ে যাবেন, 3.5mm এর অডিও জ্যাক পেয়ে যাবেন, USB Type-C পেয়ে যাবেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। আর কি দরকার ভাই আপনার। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন এই স্মার্টফোনটিতে। এবং এই ফোনটার প্রাইস নিয়ে যদি আমরা কথা বলি, বাংলাদেশ মার্কেটে এই ফোনটার প্রাইস রয়েছে 19,999 টাকা, মানে 20,000 টাকা, যেটা কিন্তু অফিসিয়ালি আপনারা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন। নেক্সট আমরা যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা রয়েছে টেকনোর তরফ থেকে টেকনোর স্পার্ক 20 Pro Plus। এই স্মার্টফোনটার নাম যেমন বড় সেরকম কাজও কিন্তু বড়। তো এই স্মার্টফোনটার ডিজাইন নিয়ে যদি আমরা কথা বলি, সুন্দর একটি লেদার ফিনিশড এর ডিজাইন পাবেন। তাছাড়াও কিন্তু আরো দুইটা ভেরিয়েন্ট রয়েছে, এবং তার পাশাপাশি এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন পিছনে ক্যামেরা সেকশনে কিন্তু গোল একটা রিং দেওয়া আছে, যেটা দেখতে কিন্তু জোস লাগে, মানে ডিজাইনটা অসাধারণ সুন্দর। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছে থিকনেস হিসেবে 7.6 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে 179 গ্রাম, মানে খুবই স্লিম, এবং তার পাশাপাশি এর ওয়েটও কিন্তু অনেক কম। সে স্মার্টফোনটা হচ্ছে যারা একটু লাইট টাইপের ফোন ইউজ করতে চান, স্লিম ফোন ইউজ করতে চান, তাদের জন্য বেস্ট হবে ডিজাইনের দিক দিয়ে। এবং তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনের ডিসপ্লেতে, মানে সামনের স্ক্রিনে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এটাতে কিন্তু IP53 ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রয়েছে, মানে পানিতে হালকা পুলকা ছিটা পড়লে আপনার ফোনের কিছুই হবে না। এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলে এখানে কিন্তু আমরা পেয়ে যাবো 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, এবং যেটিতে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট, 1000 নিট পিক ব্রাইটনেস, মানে আউটডোরে গিয়ে রোদে আপনি ফোন চালাইলে কোনো সমস্যা হবে না ভিজিবিলিটিতে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন অলওয়েজ অন ডিসপ্লে। এবং এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলে সেখানে আমরা পেয়ে যাবো OS হিসেবে Android 14 এবং চিপসেট হিসেবে রয়েছে MediaTek Helio G99 Ultimate, মানে গেমিং প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন, মানে গেম খেলতে পারবেন উড়াদুরা। তার পাশাপাশি এটাতে রয়েছে কিন্তু Mali G57 এবং MC2, এবং এই ফোনটাতে কিন্তু আপনারা একটা র্যাম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB 256GB, এবং তার পাশাপাশি মাইক্রো SD কার্ড ভরারও সুযোগ রয়েছে। এবং এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন কিন্তু স্টোরিও স্পিকার, বাট কোনো রকম 3.5mm এর অডিও জ্যাক পাচ্ছেন না, যেহেতু একটু দাম বেশি ফোনটার। নেক্সট রয়েছে এই ফোনটার ক্যামেরা সেকশন। এই ফোনটাতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, এবং কোয়াড LED ফ্ল্যাশের সাথে 4K 30fps এ ভিডিও শুট করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে। এবং সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেটা দিয়ে 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন, এবং সমস্ত রকম সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি এটা দিয়ে পেয়ে যাবেন। নেক্সট রয়েছে এটাতে ব্যাটারি সেকশনে 5000 mAh এর বিগ ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং তার পাশাপাশি এই ফোনটার প্রাইস নিয়ে যদি আমরা কথা বলি, এই ফোনটার প্রাইস রয়েছে বাংলাদেশ মার্কেটে 26,999 টাকা, যেটা এটার 8 256GB অফিসিয়াল ভেরিয়েন্টের প্রাইস। সো অবশ্যই কিন্তু এটা আপনারা
চেক আউট করতে পারেন। নেক্সট যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে হনরের তরফ থেকে, যারা একটু ব্র্যান্ডের ফোন ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে কিন্তু হনরের X8B। যে স্মার্টফোনটায় কিন্তু আপনারা অনেক কিছু পাবেন, সাথে এই স্মার্টফোনটা কিন্তু অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইভাবে আপনারা কিনতে পারবেন। সো দুইটার প্রাইসই থাকবে একটু পরে। তার আগে এর স্পেসিফিকেশন আমরা যদি দেখতে পাই, এটা ফোনটাতে আপনারা থিকনেস পাবেন 6.8 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে 166 গ্রাম, মানে একদমই স্লিম ট্রিম এই স্মার্টফোনটা। এবং তার পাশাপাশি লাইট ওয়েটের এই স্মার্টফোনটার ডিজাইনও কিন্তু অসাধারণ সুন্দর লাগে দেখতে, কারণ এই স্মার্টফোনটার পিছনে কিন্তু তিনটা ক্যামেরা বাম্পের সাথে একটা ফ্ল্যাশের যে কোয়াড একটা মানে স্কোয়ার টাইপের যে শেপটা রয়েছে সেটা কিন্তু জোস লাগে। এবং এর সেলফিতে যদি আমরা আসি বা ডিসপ্লের সামনে, সেখানে কিন্তু একটু পাঁচশোল না, বাট পাঁচশোল থেকে একটু বড় আকারে ডাইনামিক আইল্যান্ডের মতো একটা ফিল আপনারা এই স্মার্টফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি এই ফোনটার যদি ডিসপ্লে সেকশন নিয়ে আমরা কথা বলি, সেখানে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে এবং যেটিতে রয়েছে 90 হার্টজ এবং 1200 নিট পিক ব্রাইটনেস, মানে এই ফোনটার নিট পিক ব্রাইটনেস রয়েছে 1200 এবং তার পাশাপাশি সেটা হচ্ছে HBM এবং তার পাশাপাশি এর পিক ব্রাইটনেস যেটা রয়েছে এটা হচ্ছে 2000 নিটস, মানে আউটডোরে আপনার কোনো রকম সমস্যাই হবে না এটার ভিজিবিলিটি নিয়ে। নেক্সট যেটা কথা বলবো, এই ফোনটাতে কিন্তু স্মার্টফোনটার কিন্তু ফুল HD+ ডিসপ্লে এবং তার পাশাপাশি স্মার্টফোনের পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলতে চাই, সেখানে আমরা পাবো Android 13 এবং Magic OS 7.2 এবং এই স্মার্টফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 4G 6 ন্যানোমিটারের একটি অক্টাকোর প্রসেসর এবং তার পাশাপাশি এতে রয়েছে জিপিইউ হিসেবে Adreno 610। সো এই স্মার্টফোনটার পারফরমেন্স সেকশন কিন্তু অনেক জোস রয়েছে, যেহেতু স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে। এবং তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু আপনারা র্যাম সেকশনে যদি আমরা দেখি, এখানে কিন্তু অনেকগুলো র্যাম ভেরিয়েন্ট রয়েছে, তবে বাংলাদেশ মার্কেটে শুধু 8GB 256GB ভেরিয়েন্টে হয়তো বা পাওয়া যায়। সো সেটা আমি বলে দিলাম। আর যেটা রয়েছে এই ফোনটাতে রয়েছে কিন্তু লাউড স্পিকার রয়েছে এবং 3.5 এর অডিও জ্যাক আপনারা পাচ্ছেন না, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং USB Type-C পোর্ট রয়েছে। এবং এই ফোনটাতে ক্যামেরা সেকশনে রয়েছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের আপনারা পাবেন ম্যাক্রো শুটার। এবং তার পাশাপাশি স্মার্টফোনটার সেলফিতে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি শুটার এবং এর সামনে এবং পিছনে দুটো দিয়ে 1080p 30fps এর ভিডিও শুট করতে পারবেন। এবং স্মার্টফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 4500 mAh এর বিগ ব্যাটারি এবং 35 ওয়াটের ফাস্ট চার্জার, যেহেতু ব্যাটারি একটু কম রয়েছে বাট এটার চার্জিংটা কিন্তু একটু বেশি রয়েছে। সো আপনাদের কোনো রকম সমস্যা পোহাতে হবে না, একদিনের মতো ব্যাকআপ আপনারা এই স্মার্টফোনটা দিয়ে ডে টু ডে ইউজে আপনারা পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটার অফিসিয়াল প্রাইস রয়েছে 29,999 টাকা, মানে 30,000 টাকা এবং এর আনঅফিসিয়াল প্রাইস রয়েছে 24,500 টাকা। এখন যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা রয়েছে একটু পুরনো, মানে 1 বছর পুরনো হলেও এই স্মার্টফোনটার হাইপ কিন্তু এখনো রয়েছে। সেটা রয়েছে স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি A34 এবং যে স্মার্টফোনটার যদি আমরা একটু থিকনেস নিয়ে কথা বলি, এবং সেই স্মার্টফোনটার থিকনেস রয়েছে 8.2 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে 199 গ্রাম। এবং এই ফোনটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর রয়েছে, পিছনে 3টা ক্যামেরা বাম্প রয়েছে এবং একদম স্মুথ একটা ফিল আপনারা পাবেন এবং এর পিছনে কিন্তু কোনো রকম হাজিবেজি নাই এবং সুন্দর একটা প্লেন ডিজাইনের আপনার স্মার্টফোনটা পেতে যাচ্ছেন। এবং এই স্মার্টফোনটার যদি আমরা কথা বলি ডিসপ্লে সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং যেটাতে রয়েছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট এবং তার পাশাপাশি এটাতে রয়েছে 1000 নিট পিক ব্রাইটনেস, তার মানে বাইরে ভিজিবিলিটিতে আপনাদের কোনো রকম সমস্যা পোহাতে হবে না। এবং কর্নিং গরিলা গ্লাস 5 এর যে প্রোটেকশন রয়েছে এই ফোনটার ডিসপ্লে সেকশনে। এবং নেক্সট কথা বলবো এই ফোনটার পারফরমেন্স সেকশনে, সেখানে কিন্তু ওএস হিসেবে পাচ্ছেন আপনারা Android 13, যেটা কিন্তু আপগ্রেডেবল টু Android 14, মানে আপনারা Android 14 এর আপগ্রেডটা পেয়ে যাবেন। এটাতে পেয়ে যাবেন আপনারা One UI 6 এবং তার পাশাপাশি MediaTek Dimensity 1080p 6 ন্যানোমিটার অক্টাকোর বিল্ডের তৈরি করার প্রসেসর কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, তার মানে স্মার্টফোনটার প্রসেসর সেকশনও ভালো রয়েছে। নেক্সট রয়েছে এই ফোনটার র্যাম সেকশন, সেখানে কিন্তু আপনারা 4GB 128GB 6GB 128GB 8GB 128GB 6GB 256GB এবং 8GB 256GB অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে, তবে বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল আছে সেটা আপনাকে নিতে হবে। নেক্সট যদি কথা বলি, এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন কিন্তু স্টেরিও স্পিকার এবং তার পাশাপাশি কোনো রকম 3.5 এর অডিও জ্যাক আপনারা পাচ্ছেন না। এবং এই স্মার্টফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, মানে অ্যামোলেড ডিসপ্লে যেহেতু রয়েছে, মানে সুপার অ্যামোলেড, সো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটাতে Type-C পোর্ট রয়েছে। এবং এরপরে যদি আমরা কথা বলি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটার রেয়ারে রয়েছে 48 মেগাপিক্সেলের একটি f1.8 অ্যাপারচারের ক্যামেরা এবং যেটা কিন্তু OIS আপনারা পাবেন। এবং তার পাশাপাশি এতে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং এই ফোনটাতে আপনারা 4K 30fps এর ভিডিও শুট করতে পারবেন। তার পাশাপাশি সেলফিতে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং যেটা দিয়ে কিন্তু আপনারা 4K 30fps এর ভিডিও শুট করতে পারবেন। এবং এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি, কিন্তু আমরা 5000 mAh একটি বিগ ব্যাটারি পাচ্ছি এবং তার পাশাপাশি চার্জিং সিস্টেমে রয়েছে কিন্তু 25 ওয়াটের ওয়্যার্ড একটি চার্জার এবং যেটা কিন্তু অবশ্যই চার্জ দিতে আপনার ফোনটাকে অনেকটা টাইম নিবে। এই মোবাইলটার বাংলাদেশ মার্কেটের আনঅফিসিয়াল প্রাইস হয়েছে 26 থেকে 27 হাজার টাকার মধ্যে।
নেক্সট যে স্মার্টফোনটা নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে বেশি হাইপ তোলা স্মার্টফোন, এবং সেটা রয়েছে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স নোট 40 প্রো। যে স্মার্টফোনটার সাথে কিন্তু আপনার ফ্রি একটি ম্যাক পাওয়ার পেয়ে যাবেন, এবং তার পাশাপাশি এই ফোনটা দিয়ে আপনার ওয়্যারলেস চার্জারের যে হাবটা রয়েছে সেটাও কিন্তু আপনার ফ্রি পেয়ে যাবেন এই ফোনটার বক্সে। এবং তার পাশাপাশি এই স্মার্টফোনটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর, এবং তার পাশাপাশি এই স্মার্টফোনটার থিকনেস নিয়ে যদি আমরা কথা বলি, সেটার থিকনেস রয়েছে 8.1 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে 190 গ্রাম। এবং তার পাশাপাশি এই ফোনটা কিন্তু IP53 ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রয়েছে। স্মার্টফোনটার ডিসপ্লে সেকশনে কিন্তু আপনারা কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট পাচ্ছেন, এবং এই স্মার্টফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেখানে আমরা 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে পাবো, এবং যেটাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, এবং তার পাশাপাশি 1300 নিট পিক ব্রাইটনেস। এবং এই স্মার্টফোনটা কিন্তু একটি HD+ ডিসপ্লে, এবং তার পাশাপাশি এবং এই ডিসপ্লেটা কিন্তু একটি HD+ ডিসপ্লে। এবং এই স্মার্টফোনটার যদি আমরা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে চাই, সেখানে আমরা পাবো Android 14 এবং XOS 14 এবং MediaTek Dimensity 70206 ন্যানোমিটারের অক্টা-কোরের বিল্ড করা প্রসেসর কিন্তু আমরা এই স্মার্টফোনটাতে পেয়ে যাচ্ছি। এবং এই স্মার্টফোনটাতে আমরা কিন্তু আরো পাচ্ছি স্টেরিও স্পিকার, এবং যেটা কিন্তু JBL এর টিউনড করা, এবং তার পাশাপাশি স্মার্টফোনটাতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং তার পাশাপাশি Type-C পোর্ট। এবং এই স্মার্টফোনটার যদি ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলছি, সেখানে আমরা পাবো 108 মেগাপিক্সেল ক্যামেরা, এবং তার পাশাপাশি 2 মেগাপিক্সেল আর দুইটা ফালতু সেন্সর রয়েছে, এবং তার পাশাপাশি সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এবং এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K 30fps এ ভিডিও শুট করতে পারবেন, এবং সেলফি দিয়ে 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। এবং এই স্মার্টফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 5000 mAh একটি বিগ ব্যাটারি, এবং যেটাকে পাওয়ার দিচ্ছে 45 ওয়াটের একটি ওয়্যার চার্জার, এবং তার পাশাপাশি এটাতে রয়েছে 20 ওয়াটের ওয়্যারলেস ম্যাক চার্জার রয়েছে, এবং রিভার্স ওয়্যার চার্জার এই স্মার্টফোনটাতে আপনারা পাচ্ছেন। এবং এই স্মার্টফোনটার বাংলাদেশে এখন অফিসিয়াল প্রাইস রয়েছে 30,999 টাকা, মানে এখন 30,000 টাকা। আপনার বাজেট যদি 20 থেকে 30,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে এই স্মার্টফোনটার গুলোর মধ্যে যে কোনো একটা স্মার্টফোন দেখতে পারেন। এবং আপনার বাজেট যদি 30-এর উপর হয়ে যায়, 31,000 টাকা আপনি যদি বাড়াতে পারেন, তাহলে কিন্তু ইনফিনিক্স নোট 40টা আপনার জন্য বেস্ট হবে। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কি ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা, চিল ব্রো।